আগামী 10ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। এবারের সাগর মেলায় আরও জোরালো করা হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা। শনিবার গঙ্গাসাগর মেলার অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। সাগর মেলার মাঠে আগুন নেভানোর জন্য 75টি অত্যাধুনিক বাইকের ব্যবস্থা করেছে দমকল বাহিনী, যেগুলি দ্রুত জনবহুল এবং কম পরিসরের মধ্যে ঢুকতে পারবে। দ্রুত আগুন আয়ত্তে আনতে পারবে এই বাইকগুলি। দ্রুত আগুন আয়ত্তে আনার জন্য 50টি বাইকে 30 লিটার করে ফোমের ব্যবস্থা রাখা হয়েছে। বাকি 25টি বাইকে পাইপলাইনের মাধ্যমে জল নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। জল ফুরিয়ে গেলে পাশের হাইড্রেন থেকে তাদের জল নেওয়ার ক্ষমতা থাকবে। বাইকগুলিতে থাকবে প্রশিক্ষিত 2 জন করে দমকল কর্মী। 2025 গঙ্গাসাগর মেলার অগ্নি নির্বাপন ব্যবস্থাকে জোরালো করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দমকলের পক্ষ থেকে। গঙ্গাসাগরের রুদ্রনগরে থাকছে একটি স্থায়ী দমকল স্টেশন। মূল মেলা প্রাঙ্গণ এবং প্রতিটি বাফার জোন মিলিয়ে থাকছে 12টি অস্থায়ী দমকল স্টেশন। বিভিন্ন ধরনের 50টি দমকলের গাড়ি থাকছে এবারের মেলায়। থাকছে 75টি অত্যাধুনিক অগ্নি নির্বাপন বাইক। 1,36,000 লিটার ক্যাপাসিটিযুক্ত 11টি সার্ভিস ট্যাঙ্কের ব্যবস্থা রাখা হয়েছে। মূল মেলা গ্রাউন্ড সহ মেলার বিভিন্ন পয়েন্টে থাকছে মোট 299টি হাইড্রেন। সমগ্র মেলায় থাকছে একজন দমকলের ডেপুটি ডাইরেক্টর, 3 জন ডিভিশনাল ফায়ার অফিসার, 15 জন ফায়ার স্টেশন অফিসার সহ 450 জন দমকলের কর্মী। বলাই যায়, গঙ্গাসাগর মেলা 2024কে সমস্ত দিক থেকে সুরক্ষিত করে তুলতে জোরালো করা হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা। শনিবার গঙ্গাসাগর মেলার অগ্নি নির্বাপন ব্যবস্থা ঘুরে দেখার পর সাগর মেলা অফিসে সমন্বয় বৈঠক করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। আমাদের ফায়ার সার্ভিসের যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে একটু আপনাদেরকে জানিয়ে দিলে আপনাদের সুবিধা হবে। যে রুদ্রনগর আপনারা জানেন আমরা একটা পার্মানেন্ট ফায়ার স্টেশন করেছি, সেখানে আমরা এবারে আগে একটি পাম্প ছিল, এবারে বিশেষ করে এই মেলাটাকে আরও প্রোটেকশনের জন্য আরও পাম্প বাড়িয়ে দিচ্ছে, 3 পাম্প করা হচ্ছে, 1 পাম্প থেকে 3 পাম্প করে দেওয়া হচ্ছে। এছাড়া আমাদের 12টি জায়গায় টেম্পোরারি ফায়ার স্টেশন তৈরি হচ্ছে, যেগুলো মেলা গ্রাউন্ড এবং ট্রানজিট পয়েন্ট সবটাকেই কভার করবে। এগুলো হলো লট 8, কচুবেরিয়া, নামখানা, চিমাগুড়ি, বেনুবন, হারু ইলেকট্রিক, কপিলমণি মন্দির, ডিএম অফিস, বড়বাজার, সি বিচ, ক্যানাল ফায়ার স্টেশন, হেলিপ্যাড গ্রাউন্ড, এই সমস্ত জায়গায় প্রত্যেকটি টেম্পোরারি ফায়ার স্টেশনের নেতৃত্বে থাকবে একজন স্টেশন অফিসার র্যাঙ্কের অফিসার। এছাড়াও এবার প্রথম 4টে বাফার জোনে আমাদের টেম্পোরারি ফায়ার স্টেশন হবে, সেখানে আমাদের গাড়ি থাকবে, ট্রেন। পুরো মেলায় একজন ডেপুটি ডাইরেক্টর, 3 জন ডিভিশনাল ফায়ার অফিসার, 15 জন স্টেশন অফিসার, 15 জন সাব অফিসার, 22 জন ফায়ার ইঞ্জিন ড্রাইভার, 23 জন লিডার ও 325 জন ফায়ার অপারেটর, অক্সিলারি ফায়ার অপারেটররা উপস্থিত থাকবে। এছাড়া ডাইরেক্টর ফায়ার এবং অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ ফায়ার ও মেলা চালকগণ গঙ্গাসাগরে অবস্থান করবে, পুরো বিষয়টি মনিটরিং করবে। এছাড়া আমি নিজেও থাকবো, 12 তারিখ থেকে থাকবে। মোটর বাইক মোট প্রায় 50টি বিভিন্ন ধরনের গাড়ি, 75টি মোটর বাইক। আগে 50টা থাকতে পারে, আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, যেহেতু মুখ্যমন্ত্রী এটাকে খুব পছন্দ করে। 75টা মোটর বাইক আমরা এবারে রাখবো এই মেলায়। প্রতিটি 1,36,000 লিটার ক্যাপাসিটিযুক্ত মোট 11টি সারফেস ওয়াটার ট্যাঙ্ক থাকবে। সর্বমোট ক্যাপাসিটি 14,96,000 লিটার। 224টি হাইড্রেন্ট পয়েন্টে থাকবে মেলা গ্রাউন্ড। হাইড্রেন্ট পয়েন্ট থাকবে মেলা গ্রাউন্ড 22টি, কচুবেরিয়াতে 33টা, চিমাগুড়িতে, বেনুবনে 20টা, মোট 299টা। এছাড়া 3টি ট্রানজিট পয়েন্টে 1.36 লক্ষ ক্যাপাসিটির 2টো এবং 1.87 লক্ষ ক্যাপাসিটির আরও একটি ট্যাঙ্ক থাকবে। আরও এখানে 75টি হাইড্রেন্ট। এইসব অ্যারেঞ্জমেন্টগুলো আমরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে করেছি। আমরা মনে করি যে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টটা খুব একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। আর বিশেষ করে এখানে যে মেলায়, বিশেষ করে হোগলার অনেক ছাউনি হয়, আমরা সেইগুলো পিএইচির সাথে কথা বলি,
সেগুলোকেও কেমিক্যাল সেখানে ব্যবহার করে সেগুলোকে যাতে আগুন লাগা থেকে নিরাপদ হতে পারে তার ব্যবস্থা আমরা করব। বলছি গত বছরে যেরকম মেলা প্রতি বছরে দেখা গেছে যত দোকান আছে মেলা বন্ধ। গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।